যুবক মসজিদের বারান্দায় বসে কান্না করে। ইমাম সাহেব বলে, কাঁদো কেন? যুবক বলে, আমি অনেক টাকা ঋণ হয়ে গেলাম, আদায় করতে পারি না, রাস্তায় নামলে মানুষ আমারে গালি দেয়। ইমাম সাহেব বলে, নবীজির দেওয়া তাবিজ ব্যবহার কর, ঋণ থাকবে না। কি তাবিজ? বলে, নবীজি দোয়া শিখায় গেছেন, দোয়াটা পড়, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। যুবক বলে, হুজুর দয়া করে ক্ষমা করবেন, এই দোয়া আমি শিখি নাই, পড়তেও পারবো না। ইমাম সাহেব বলে, তো আরো ছোট্ট আকারে একটা তাবিজ আছে নবীর শিখানো, পর ইস্তেগফারের আমল, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটা চালু রাখ, আল্লাহ কুদরতি ভাবে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। আর নগদ একটা পরামর্শ নেও, তোমার এখান থেকে বহুদূর একটা জঙ্গলের কিনারায় বড় লোকের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়া বড় লোকের কাছে যদি হাত বিছাইতে পারো, অল্প যদি দেয়, তুমি অনেক কিছু পেয়ে যাবা, তোমার ঋণ আদায় হবে, সংসারও চলার রাস্তা হবে। যুবক ইমামের কথা শুনিয়া কদম দিয়া কষ্ট করে 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 জঙ্গল পেরিয়ে ওই বড় লোকের বাড়ি হাজির। বাড়িতে যাওয়ার পর সকালবেলা গিয়ে যখন হাজির হয়ে গেল, শুনে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, সবে মাত্র ওই বড় লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকের মনটা খারাপ হয়ে গেল, কপাল আমার খারাপ, ইমামের পরামর্শ নিয়ে এত কষ্ট করে আসলাম। যুবক কান্না, আমার কপাল এত খারাপ, ক্লান্ত হয়ে গেল, দীর্ঘ পথ সফর করে আসাতে ক্লান্ত হয়ে মাটিতে ঘুমায় পড়লো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, রে যুবক, তুই যেই বাড়িতে আসো, ওই ছোট্ট ঘরের মধ্যে যে মাটির উপরে বিছানা লাগায় ঘুমাও, ওই পালিশের নিচে মাটি খনন করে দেখবি ওখানে স্বর্ণ পড়ে আছে, স্বর্ণ। ওই স্বর্ণ উঠাইয়া ঋণ আদায় কর, বাকিটা দিয়া জীবনটা চালাও। যুবক স্বপ্ন দেখে উঠার পরে চিন্তায় পড়ে গেল, কি দেখলাম, এই স্বপ্নটা যদি বাড়ি বসে দেখতাম, এখানে আমার কষ্ট করে আসা লাগতো না। আল্লাহ জানায় দেয়, এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, বাচ্চা না কানলে মা যেমন দুগ্ধ দেয় না, বান্দা চেষ্টা না করলেও বন্ধ দরওয়াজার তালা খুলে না। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ বলেন, আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই, তবে দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে, বিসবরি ওয়াস সালাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, আল্লাহ তাআলা দরজা খুলতে দেরি করবে না রে গোলাম। ধৈর্যের সাথে চাইবা, আল্লাহ দরজা খুলে দিবেন। ওরে আল্লাহর গোলাম, সফরে রওনা হয়ে গেল, বান্দা মক্কায় হজে গেল। হজে যাওয়ার পরে বান্দা যুবক মানুষ এমন গরিব অবস্থা হয়ে গেল, দুর্ভিক্ষ চলে মক্কার জমিনে, খানা নাই, পানি নাই, এত কষ্টের জীবন ওই মক্কার জিন্দেগি। আল্লাহর বান্দা যুবক, খানা নাই, যা টাকা নিয়েছিল তাও শেষ হয়ে গেল, এখনো সফর শেষ হয় নাই। ওরে নবীর উম্মতের দল, বান্দা হোটেল থেকে, ঘর থেকে বাইতুল্লাহ রওনা, দুর্ভিক্ষ চলতেছে, হঠাৎ রাস্তায় হাঁটতে গিয়ে দেখে একটা স্বর্ণের হার মক্কার কিনারায় রাস্তায় পড়ে আছে। আল্লাহর বান্দা একদিন দুদিন না, বহুদিন ধরে না খেয়ে আছে, হঠাৎ করে স্বর্ণের হার পাইয়া দিলটা খুশি, কিন্তু ধরে না। কার জিনিস ধরিয়া আবার আমানত রক্ষা করতে না পারলে আমার জাহান্নামে যেতে হবে। যুবক না ধরিয়া সামনে চলে গেল, আবার ব্যাক করলো, আমি যদি পাই, আমি যদি আমানত রক্ষা করে জায়গা মতো দিতে পারি ভালো হবে, কিন্তু কোনো চোর ডাকাতে পেলে তো নষ্ট করে ফেলবে। যুবক এই চিন্তা করে স্বর্ণের হারটা হাতের মধ্যে নিয়ে নিল।
নেওয়ার পরে তার হোটেলে নিরাপদে জায়গায় রেখে আবার ঘুরতেছে, কার হাড়কে যেন তালাশ করে তারে ধরে নিয়ে যাও। হঠাৎ যুবক হাতটা ঘরের মধ্যে রেখে মক্কার কিনারায় এসে শুনতেছে কে যেন এলান করে, খুঁজিয়া দেখে এক পাগড়িওয়ালা আল্লাহর বান্দা চিল্লায় বলে, স্বর্ণের একটা হার আমার হারিয়ে গেছে, কেউ যদি পাও একটু আমাকে দাও, আমি তোমাকে 100 দিরহাম হাদিয়া দিব। দুর্ভিক্ষের সময় যুবকের পেটে খানা নাই, বড় কষ্টের জীবন। আল্লাহর বান্দা পাগড়িওয়ালার হাত ধরে বলে চলেন। আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালাকে নিয়ে নিজের হোটেলে গিয়ে বলে, এই জিনিসটা আপনার নাকি? বলে হ্যাঁ। কয় নিয়ে যান। যখন নিয়ে হাতের মধ্যে দিয়ে দিল, যুবক দৌড়াইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো, আল্লাহ তোমার দেওয়া আমানত আমি রক্ষা করতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওই পাগড়িওয়ালাকায় যুবক দাঁড়াও, আমার ওয়াদা তোমাকে কিছু হাদিয়া দিব। বলে না না, হাদিয়া নেওয়া যাবে না, বিনিময় চাই না, এটা আমার দায়িত্ব, আমি পেয়েছি, আবার যার কাছে পৌঁছায় দাও, এটা আমার দায়িত্ব, এর বিনিময় চাই না। আল্লাহ যদি কিছু দেয় হাসরের ময়দানে চাই। পাগড়িওয়ালা বলে হাদিয়া নেওয়া তো সুন্নাত, হাদিয়া কি নিবা না? বলে সব সময় হাদিয়া নেওয়া চলে না, শুধু রমজান মাস আসলেই যে হাফেজ সাহেবের হাদিয়া দিবেন আর 11 মাস খবর নেবেন না, উদ্দেশ্য ভালো না। সব সময় বান্দা আলেম ওলামা কোরআনওয়ালার হাদিয়া তো শুধু রমজান না, 24 ঘন্টা সেকেন্ডে 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 ইমামের হাদিয়া। ভালো ফল হয়েছে, ভালো ফল প্রথম ইমাম সাহেবকে খাওয়াও, কারণ তার হাত পাক, তার জিহ্বা পাক, তার দোয়া করলে কবুল হয়ে যায়। তোমার স্বার্থে আঘাত লাগলে তুমি ইমামরে ধমক দাও, আর ইমামের স্বার্থে আঘাত, বেতন বাকি, কত মানুষ গালাগালি করে, এরপর ইমাম বরদোয়া করে না। যখন মোনাজাতে হাত তুলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এলাকারে শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, যারা ব্যবসা করে বরকত বাড়ায়া দাও, ও আল্লাহ যার মা বাবা কবরে তাদের কবর জান্নাত বানায়া দাও। এরে নবীর উম্মত, এমন মানুষ বারবার গালি দিলা, বেতন দিলা না, তারপরও তোমার মা বাবার জন্য দোয়া করে, এই বান্দারে হাদিয়া দিবা না? বলো কাকে দিবা? এরে নবীর উম্মতের দাল যুবক বলে হাদিয়া নেওয়া যাবে না। দৌড়াইয়া চলে গেল শুকরানা নামাজ আদায় করার জন্য। এরে ভাই চলে গেল, কে কোথায় খবর নাই। পাগড়িওয়ালা কই, যুবক কই, কোনো খবর নাই। যুবকের সফর শেষ, বাড়িতে রওয়ানা, নদী পথে স্টিমারে রওয়ানা। নদীর মাঝে তুফান শুরু হয়ে গেল, এবং তুফান জাহাজ ডুবেছে, অনেক মানুষ মরে গেল। কিন্তু আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, খাঁটি গোলাম, তাকওয়াওয়ালা গোলাম, ওই বান্দা একটা তক্তার উপরে ভাসতেছিল পানির মধ্যে। আল্লাহর কুদরতের দরজা খুলেছে। আল্লাহ কয়, আমার কাছে যারা সাহায্য চাবি ধৈর্য আর নামাজের মাধ্যমে, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোরে সাহায্য করব। 3 দিন 4 দিন না খাইয়াও স্বর্ণের হার পাইয়া হাদিয়াও নেয় না। এই বান্দার উপর আল্লাহ খুব বেজার। আল্লাহ বলে, ও সমুদ্রের পানি, বান্দাকে কিনারায় পৌঁছায়া দাও। তক্তা তার ধরে আছে, কিনারায় চলে গেল, আছে না জঙ্গল কিনারায়, চিনে না কোথায় আসলাম। যুবক নদীর সমুদ্রের পারে পারে হাঁটে আর পথ খুঁজতেছে কোথায় যাব। হঠাৎ একটা সরু পথ পেয়ে ওই পথ দিয়া বান্দা রওয়ানা। হেঁটে হেঁটে বহুদূর গিয়া দেখে আল্লাহর একটা ঘর, মসজিদ দেখা যায়। মসজিদের কিনারায় নামাজ পড়ে আর নামাজের পরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর বান্দার তেলাওয়াত শুনে এলাকার মানুষেরা পাগল হয়ে গেল। যুবকের পা জড়ায় কয়, যুবক কই বাড়ি কই ঘর, কি তোমার পরিচয়? যুবক বলে, আমার বাড়ি অমুক এলাকায়, এখানে কেমনে আসছো? পুরা ঘটনা যখন শুনলু সব মানুষের মায়া জন্মায় গেল। কয়, যুবক ভাই, এলাকায় থাকো, আমগো মসজিদের খতিব সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, তুমি আমগো ইমামতি করবা, যা দরকার আমরা ব্যবস্থা করব। আল্লাহর বান্দা ইমাম হয়ে গেল, কিন্তু বান্দা এখনো বিবাহ করে নাই। মুসল্লিরা বলে, আপনাকে এখন আমরা বিবাহের ব্যবস্থা করব কিনা? বলে, আপনাদের খুশি। মুসল্লিরা সবাই বিবাহের জন্য রেডি হয়ে গেল। ইমাম সাহেবরে এমন একটা মেয়ে দেওয়া দরকার, সমাজে সব থেকে ভালো। এইবার কয় ইমাম সাহেব, হুজুর, আমগো আগের খতিব সাহেবের একটা সুন্দরী মেয়ে আছে, পর্দানসী, ওই মেয়েটাকে প্রস্তাব দিয়ে আপনার জন্য রেডি করি। ইমাম সাহেব বলে, যদি এমন হয় করতে পারো। বিয়া রেডি হয়ে গেল। আজ মুসল্লিদের মনে খুশি, ইমাম সাহেবের বিবাহের আয়োজনে আমরা মুসল্লিরা চলে আসলাম। খরচ টরচ সব আমরা দিলাম। বাসর রাত খতিব সাহেবের, আগের খতিবের মেয়ের সাথে বর্তমান ইমামের বিয়া। বাসর ঘরে যখন আল্লাহর বান্দা ইমাম সাহেব ঢুকলো, খতিবের সুন্দরী মেয়েটা বাসর ঘরে বসে আছে। ইমাম সাহেব ঢুকিয়া সালাম দেওয়ার পরে বসেও না, ডানে বামে তাকায় না। মেয়েটার কানের মধ্যে স্বর্ণের অলংকার, হাতের মধ্যে স্বর্ণের অলংকার, গলার মধ্যে স্বর্ণের অলংকার। যুবক ইমাম ওই মেয়ের অলংকার গুলো তাকায় তাকায় দেখতেছে। মেয়েটা মনে মনে ভাবতেছে, কেমন একজন ইমাম পাইলাম, লোভী লোভী, টাকার লোভ, স্বর্ণের লোভ নাকি। মনটা খারাপ খারাপ ভাব। ইমাম সাহেব বুঝতে পেরে বলে, ও বিবি, মনটা খারাপ করিও না, আমি তোমার স্বর্ণের লোভী না, আমি আমার মাওলার কুদরত তাকায়া তাকায়া দেখতেছি। স্ত্রী ডেকে বলে, কি কুদরত দেখো? বলে, তোমার গলার মধ্যে যে স্বর্ণের হার, আমার মনে হয় এই হার আমি মক্কার জমিনে হাতে পেয়েছিলাম। আল্লাহর বান্দি বিবি ডেকে বলে, বাবার সাথে আমি হজে সফরে গিয়েছিলাম, বসো। ঠিকই বলেছো, আমার এই গলার হার আমার বাবার হাত থেকে হারিয়ে গেছে। একটা যুবক পেয়ে আমার বাবার হাতে দিল, কিন্তু হাদিয়া নেয় নাই। আমার বাবা ইন্তেকালের আগে আমার হাত ধরে পাশে বসায় কাঁদলেন আর বললেন, ওরে কন্যা সন্তান, ওই যুবকের যদি আমি পাইতাম, তোর মতো মেয়েটারে আমি তার হাতে আমানত রেখে যাইতাম। ওরে মেয়েটা, আমি পারলাম না, তুই আল্লাহর কাছে দোয়া করবি। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার আমানতদারি আর আল্লাহর ভয় আর ধৈর্য ধারণের বিনিময় আল্লাহ শুধু তোমার হারের বিনিময় শুধু হাদিয়া নেও নাই। আল্লাহ তাআলা কেমন কুদরতের মাওলা, আজকে শুধু তোরে হার দেয় নাই, হার ওয়ালাকেও তোমাকে হাদিয়া দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। এরে এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এ যুবক,
সবাই তো ভালো হতে চাও, ধনী হতে চাও, শান্তির জীবন চাও, কিন্তু ভালো কেমনে হওয়া যায় তার পরামর্শ দিলে মানতে চাও না। ধনী কেমনে হতে পারবি, পরামর্শ দিলে মানতে চাও না। শান্তির জীবন যাপন কেমনে করবি, পরামর্শ দিলে মানতে চাও না। এরে যুবক, জিন্দেগির শান্তি যদি চাও, নিজের চরিত্রটা ভালো করার একটা চরিত্রবান কোরআনওয়ালা মেয়ে বউ করে ঘরে আনবি। ওয়াদা কর জীবনে কোনোদিন আল্লাহর বান্দি বউ করে আনবি, বউ করে কোরআনওয়ালা আনবি। একটা টাকাও শ্বশুর বাড়ির থেকে যৌতুকের নামে নিবি না। ওই মেয়েটা কোরআনওয়ালা মেয়ে যদি ঘরে আনতে পারো, আল্লাহর কসম করে বলছি, রেকর্ড করে রাখ, ওই কোরআনওয়ালা মেয়েটা তোর ঘরে যখন আসবে, ওই মেয়েটা নামাজ পড়ে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা গোবরের মধ্যে যেমন পদ্ম ফুল ফুটায় দেয়, কোরআনওয়ালা গরিবের ঘরেও স্বর্ণের বালিশ ব্যবস্থা করে দিবে। এরে যুবক, আল্লাহর গোলাম, নিজের চরিত্রটা ঠিক কর। যদি কোরআনওয়ালা চরিত্রবান মেয়ে ঘরে বউ বানাইয়া আনতে চাও, আমি তোর পায়ে ধরে বলি রে যুবক, যদি ভালো চরিত্রবান কোরআনওয়ালা মেয়ে বিয়া করে বউ বানাইতে চাও, আমি পায়ে হাত রেখে বলি, পাও দুটো আগাই দে। আমি পায়ে হাত রেখে বলছি, এমন মেয়ে যদি বিয়া করে আনতে চাও, তোর বাবাও পারবে না, তোর দাদাও পারবে না, সরকারও পারবে না, দুনিয়ার কোনো ফেরেশতাও পারবে না। এগুলো পারবে আমার মালিক, আমার আল্লাহ। আর আল্লাহ তোকে তখনই দিবে তোর চরিত্র যদি ভালো রাখতে পারো। তুই অন্য কোন মেয়ের চরিত্রে কলঙ্কের দাগ বসাবি না রে যুবক। তুই অন্য কোন মেয়ের গায়ে হাত তুলবি না, চোখ দিবি না, কিছু বলবি না, চরিত্র নষ্ট করবি না। তাহলে আল্লাহর কাছে দোয়া করবি, নামাজ পড়বি, এমন একটা মেয়ে আল্লাহ তোর ঘরে দিবে, 5 দিন লাগবে না, তোর ঘরে আল্লাহ আসমান থেকে শান্তি নাজিল করবেন। আর তোর পুরা এলাকার মধ্যে এক সময় তোর মতো ভিআইপি বান্দা কেউ থাকবে না। কোরআন শরীফ দে, আমি কোরআন মাথায় লয়ে কসম খেয়ে বলে যাই, কোরআন শরীফ দে বেটা, আমি কসম করে বলছি, তুই যদি কোন মেয়ের চরিত্র নষ্ট না করো, আল্লাহর মোহাব্বতে উস্তাদের সাথে আদব রক্ষা করে চলো, মা বাবার আদব রক্ষা করে চলো, নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোকে এমন চরিত্রবান মেয়ে দান করবে, যেই চরিত্রবান মেয়েটার বরকতে তোর ঘর হবে স্বর্ণের ঘর। তুই বিশ্বাস না করলে আমার মাথায় কোরআন দে, আমি কোরআন নিয়ে কসম করে বলবো। আর তুই যদি অন্য কোন মেয়ের চরিত্র নষ্ট করো, তোর কপালে বউয়ের জোতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধু তোর বউ নয়, তোর সন্তানের লাথি খেতে হবে তোর কপালে। তোর সন্তানের লাথি খাবি, ধিক্কার শুনবি। তোর সন্তানের লাথি ডাইরেক্ট সন্তান দিবে না, কিন্তু তোর সন্তান এমন অপকর্ম করবে, এমন অন্যায় করবে যে মানুষ তোর সন্তানকে পিটাবে। তোর সন্তানকে তোর সামনে পিটালে তোর গায়ে আর বেতের বাড়ি দেওয়ার কিছু বাকি থাকে না। আল্লাহ তোরে সন্তান দিয়ে দেখাবে। তুই আর একটা মেয়ের চরিত্র নষ্ট করবি, তুই একটা দুশ্চরিত্র মেয়ে বউ পাবি। আর দুশ্চরিত্র মেয়ের সন্তান চরিত্রবান হবে না, ওটা আর এক দুশ্চরিত্র সন্তান হবে। ওই সন্তানের জ্বালায় জ্বালায় ধুকে ধুকে মরে যাবে। রোগের থেকে সুস্থ হতে চাও, বাঙালি নিমক হারাম ঔষধ খেতে চাও না। শান্তি চাও, শান্তি যিনি দেবে ওই দরবারে তুই শান্তি চাও না। তুই বিড়ি টানলে মনে করো শান্তি, দাড়ি কাটলে মনে করো শান্তি, টুপি না রাখলে মনে করো শান্তি। আমাকে বাস্তব চোখের সামনে জবাব দে, টুপি দাড়ির কারণে আমরা কি পরিমাণ অশান্তিতে আছি, আর তুই টুপি দাড়ি ছাড়া কি পরিমাণ আমাদের থেকে শান্তিতে আছো বল। যদি 1% শান্তি বেশি আছো দেখাইতে পারো, হাজারো হাজারো মানুষের সামনে আমি আমার দাড়ি টুপি এখন কেটে ফেলবো। দে, দাঁড়া দাঁড়া, সাহস থাকলে দাঁড়া।
যে বল যে আমি সুদ খাইয়া ঘুষ খাইয়া আমি নারীর চরিত্র ধ্বংস করে চুরি করে ডাকাতি করে দাড়ি কেটে নামাজ বাদ দিয়া কোরআন বাদ দিয়া আপনাদের হুজুরদের থেকে শান্তিতে বেশি আছি, আমি নামাজ রোজা সব বাদ দিব আর আমি খুঁজে খুঁজে দেখবো তুই কি পরিমাণ শান্তিতে আছো। সাহস থাকলে দাঁড়া, পারলে আর না পারলে শুনে নে, আল্লাহর কসম চ্যালেঞ্জ, কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা টুপিওয়ালাদের মতো শান্তিতে সম্মানের পৃথিবীর আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তুই 13 রকম মাছ, 14 রকম গোশত আর 15 রকম সবজি আর 17 রকম ভর্তা দিয়ে ডাইনিং টেবিলে বসলি খাইতে, ডাক্তার কইলো একটা ছাড়া কিচ্ছু খাবি না। তোর এই কসুর খানায় কি হবে? বল কি হবে? ইলিশ মাছ দেখে জিব্বায় বাড়ি মারলি, খাইতে পারলি না, কি হবে ইলিশ মাছ দিয়া? গরুর গোশতর মজা 3 জনে জিব্বায় বাড়ি মারে, তুই কানে শুনতেছ, কপাল খারাপ, তুই খেতে পারো না, লাভ হবে কি তোর এই গোশত দিয়া? তোর এই কোটি টাকার বিল্ডিং এর কি লাভ হবে যেই টাকায় তোরে জেলখানায় ঢুকাইল? তোর এই সন্তান দিয়ে কি লাভ হবে যেই সন্তানের কারণে তোর নাক চুল কাটা গেল? এমপি মন্ত্রীর চেয়ার দেখে খুব আফসোস করো। কোরআনওয়ালার যেই চেয়ার, এটার কোনো মেয়াদ নাই। আছে মেয়াদ? 5 বছর, 10 বছর? হ্যাঁ, এটা আল্লাহ কুদরতি ভাবে কোরআনের বরকতে দিয়েছে, যে কারণে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, দেখো না হাটহাজারীর হুজুরের সামনে নামাজের কায়দায় এমপি মন্ত্রী বয়া থাকে, হুজুর একটু মাথায় ফু দেন তো, টের পাও না কিছু? আল্লাহ দেখাচ্ছে। এর থেকে আর কোরআনের সম্মান কি চাই? এর থেকে রসুলের আদর্শের সম্মান কি চাই? প্রধানমন্ত্রী হাটহাজারীর হুজুরকে দাওয়াত দিয়া কি সম্মান করলো দেখো নাই? এই জন্য কি মন্ত্রী সাহেব ছোট হয়ে গেছে? হ্যাঁ, শুরুতেই বলছি মানুষের সুন্দরের নাম আদব। সুন্দরের নাম কি? আদব। যার আদব আছে তার সৌন্দর্য আছে, যার আদব নাই তার সৌন্দর্য নেই। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? 1 টাকাও হারাম খায় না? নাই? কিয়ামতের দিন এদেরকে যদি দাঁড় করায় বলে, এই বেঈমান, এই নিমক হারাম, তোর মতো যুবক চাকরি করিয়াও হারাম খায় নাই, তুই খাইলি কেন? তোর মতো যুবক র্যাব আর্মির চাকরি করিয়াও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুই কেন নামাজ ছাড়লি? তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় নাই, তুই কেন নামাজ বাদ দিলি? কি জবাব দিবে আল্লাহর কাছে? ও যুবক, কি জবাব দিবা? যৌবনের চাহিদা, গুনাহের আকর্ষণ তো আমারও আছে। শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তে কষ্ট, তুমি বুঝো, আমি বুঝি না? চুল লম্বা রেখে টুপি ছাড়া বিড়ি টানলে খুব ইয়াং মনে হয়, তুমি বুঝছো, আমি বুঝি নাই? সেই রকম লম্বা জামা পরলে শরীরটা আটকা আটকা মনে হয়, তুমি বুঝতেছো, আমি বুঝি নাই? এত তাড়াতাড়ি দাড়ি লম্বা করলে, নামাজ পড়লে ভালো মেয়ে পাবো না, তুই বুঝতেছো, আমি বুঝি নাই? তুই দাড়ি ছাড়া কি ভালো মাইয়া পাইছো একটু বলতো, আমারে বর্ণনা দে তো। আর আমরা দাড়ি টুপুর কারণে কি খারাপ মাইয়া পাইছি বউ হিসাবে, খবর নে তো আমার ঘরে গিয়া। তুই চামড়ার সুন্দর পেতে পারো, আদর্শের সুন্দর পাওনি। চ্যালেঞ্জ করে বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যার সিনে আছে, এর মতো আদর্শ নারী আর কে হবে? আমার মা আমাকে পেটে নিয়ে কোরআন পড়তেছেন, তোর বউ, তোর সন্তান পেটে নিয়ে টেলিভিশন দেখতেছে। এই বর্বর কি পরিমাণ বরকত পাবে তোর স্ত্রী?
আর কি পরিমাণ বরকত পেয়েছে আমি হাফিজুর রহমানের মা। বাংলাদেশের কোন এমপি, কোন মন্ত্রী, কোন কোটিপতিও যদি বলে 500 করে টাকা দিব, আমি 2 ঘন্টা লেকচার দিব। কোন মন্ত্রী যদি চেয়ারে বয়ে বলে 2 ঘন্টা লেকচার, সবাই শুনবা চুপচাপ, কোনো আওয়াজ নাই, শেষ সময় 500 টাকা দিব বা 1000, মনে হয় না এই পরিমাণ লোক এখানে বসে থাকতো? থাকবে? অথচ এখানে যারা বসে আছে টাকার জন্য, খানার জন্য। যদি বলি কতক্ষণ, সবাই বলবে ফজর পর্যন্ত রাখলেও থাকতে রাজি। আর কেমনে বুঝাইতাম যে আল্লাহর কোরআনই শান্তির কারণ? আর কিভাবে বুঝাইতাম যে রসুলের আদর্শের মধ্যেই শান্তি? তোমার বউ মার্কেটে না নিলে তোমার মন খারাপ, বউয়ের মন খারাপ। আমার মা, চাচি, আমার স্ত্রী, আমার বোনেরা কই? কোনোদিন তো বলল না মার্কেটে নাও। এটি মানুষ না, এটি সব অমানুষ। আর তোমগো আম্মা জানেরাই মানুষ। বড় আফসোস, বড়ই আফসোস। আহা, আমার বাড়ি সেই কোথায় বঙ্গোপসাগর কুয়াকাটা। ও এলাকার মুরব্বীরা, আল্লাহ তো আপনাকেও সন্তান দিছেন, আপনার কি মন চায় না যে এরকম একটা ছেলের বাবা হবেন? চায়, এই কারণেই বিড়ি টানেন বেশি। ওয়াজে ঢুকার আগেও বিড়ি টানছেন, নিয়ত করছেন যে মোনাজাতের পরেও টানতে টানতে বাড়ি যান। টানাটানি আর শেষ নাই। আল্লাহ আপনারে দিবে নিয়ামত, আর মানুষ নাই দেশে। রাগ করতেছেন? ও যুবক, আমি যদি শার্ট প্যান্ট টাই লাগায় একটা হারমোনিয়াম হাতে নিয়ে, একতারা নিয়ে রাস্তায় রাস্তায় গান গাইতাম, কে না গান শুনতো আমার? তোর মতো সন্ত্রাসী চিন্তা ভাবনা নিয়ে যদি অস্ত্র নিয়ে চলতাম, কে না আমাকে চালাইতো? কই? টুপির কারণে গালি দেয় মানুষ, দাড়ির কারণে মানুষ গালি দেয়। ফেসবুকে সমালোচনা সমালোচনা সমালোচনা, হাফিজুর রহমানের এই দোষ সেই দোষ, ভরপুর গালাগালি, ভরপুর সমালোচনা। এরপরও টুপি ফেলাই না, দাড়ি ফেলাই না, নামাজ ছাড়ি না, পর্দা ছাড়ি না। আল্লাহর কাছে কান্না করি, বুজুর্গ দেখলে জুতা সোজা করি, কান্না করি, দোয়া চাই। এখন মনে করছো একেবারেই কি পাগল হয়ে গেছি? পাগল তো বেটা তুই হয়েছ, ইয়াবা ট্যাবলেট তুই খাও, আমরা খাই না। মদের বোতল খাইলে তো তোরা খাও, আমরা তো খাই না। তো তার মার ছিঁড়লে তো তোরটা ছিঁড়বে, টুপিওয়ালারটা নয়। টুপিওয়ালাকে পাগল বলো কেন? টুপিওয়ালার মাথা খারাপ কেন বলো? তোরা গাঞ্জা খাও, ইয়াবা খাও, তোরা মদ পান করো, মাথা খারাপ তোদেরটা হতে পারে, টুপিওয়ালারটা নয়। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত ধিক্কার, এত গালি, এরপরও টুপি ফালাই না কেন? তোমারে হাতে পায়ে দইরা বলি বাবা টুপি পরো, তুমি রাজি না। আর আমারে 1 কোটি টাকা দিল, কেয়ামত হবে, গলায় চুরি আসবে, টুপি ফেলবো না। কারণ কি? তুইও মুসলমান, আমিও মুসলমান, তুইও যুবক, আমিও যুবক। তোর পায়ে ধরে বলি টুপি পর, তুই রাজি না। আর আমার টুপি কোটি টাকা দিল, ফেলতে রাজি না। ব্যাপারটা কি? ব্যাপার আর কিচ্ছু না। দুনিয়ার সূর্যের গরম গরম না, গুনাহগারের জন্য যেই আগুন আল্লাহ বানাইছেন সেই গরম, কঠিন গরম। সহ্য করতে পারবো না বিদায় আল্লাহর গোলামিতে চেষ্টা করি সময় দেওয়া। আসামি পুলিশে ধইরা নিছে, আত্মীয় স্বজনরা টাকা নিয়ে বলে জেলখানায় 1 মাস রাখেন, দুঃখ নাই, কিন্তু রিমান্ডে নিয়েন না। কেন? ওখানের কষ্ট সন্তান সহ্য করতে পারবে না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এত গরম কেন? এত ঘাম কেন?
যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, রসুলের কথা সত্য, তো গুনাহগারের আযাব হবে তাও সত্য। গুনাহগারের মাথার উপরে কিয়ামতের দিন সূর্য নেমে আসবে, 12টা মুখ সব নিচে থাকবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের গরমে ঘামের সমুদ্র তৈরি হবে, ঘাম ঘাম। 500 বছর দূরের থেকে জাহান্নামের গরমে চামড়া খসে খসে পড়ে যাবে। কোরআনের কথা বলছি, যদি মনে বলো কোরআন সত্য, তাই গুনাহগারের আযাবটাও সত্য। আর একটা ভুল বের করে দে, একটা ভুল, কোরআনের একটা ভুল যদি বের করতে পারো, কালকে দাড়ি টুপি ফালাইয়া শার্ট প্যান্ট টাই পরে এরপরে মেয়ে দিয়া নাচ গান করবো। একটা ভুল বের কর কোরআন থেকে, কারণ কোরআন মিথ্যা, সব মিথ্যা। কোরআন সত্য, সব সত্য। তুই কেটা, তোর থেকে তোর বড় বড় দাদার গোষ্ঠী বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করতে গিয়া। কিন্তু কি হলো, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআনের ভুল বের করতে গিয়ে তারা নিজেরাই মুসলমান হয়ে গেছে। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হতে পারলি না। রাস্তা দিয়ে হাঁটতেছে, হিন্দু হাঁটে, খ্রিস্টান হাঁটে, মুসলমানও হাঁটে। হিন্দু খ্রিস্টানের ছেলের চুল লম্বা, মুসলমান যুবকের চুল লম্বা। হিন্দুর ছেলে বিড়ি টানে, মুসলমান বিড়ি টানে। হিন্দুর ছেলের দাড়ি নাই, মুসলমান যুবকের দাড়ি নাই। হিন্দু যুবকটার শার্ট প্যান্ট টাই লাগানো, মুসলমান যুবকটারও শার্ট প্যান্ট টাই লাগানো। আমি টুপিওয়ালা রাস্তায় হেঁটে কাকে সালাম দিব, কে হিন্দু কে মুসলমান? ল্যাংটা না করলে পরিচয়ের উপায় নাই। তুমি এই মুসলমান। আর বলো টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? কিয়ামতের দিন আল্লাহ যদি কইয়েই ফেলায় তোরে জান্নাতে না দিলে অসুবিধা কি? মাস্তানি সব জায়গায় করো, ইসলাম নিয়ে করিও না। বরং হুজুর দেখলে, আল্লাহওয়ালা পাইলে দোয়া চাই যে হুজুর ইসলামের উপরে তো চলা উচিত, আমি মুসলমান, শয়তানে দখল করে আছে, একটু দোয়া করে দেন, আমি চেষ্টা করতেছি, আমি গুনাহের পথে যাব না। দেখো না তোর ডানে বামে কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না। কলেজের ছাত্র এসে আই বলে হুজুর একটু দোয়া করেন, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। প্রত্যেক দিন। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। রাজি তওবা করতে? আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামার বিরোধিতা করব না, মুরব্বির সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীজির আদর্শের বিরোধিতা করব না, গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নবীর বিরুদ্ধে চলবো না। তওবার জন্য যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব ওই আল্লাহর উপরে ভরসা করে তওবার যদি খাঁটি নিয়ত থাকে, আল্লাহর মহাব্বতে তওবার জন্য দুটো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আমিন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এত দামি এক মজলিসে আল্লাহ আমাদের কবুল করলেন। দুনিয়াতে এরকম কত সমাবেশ, কিন্তু এই সমাবেশটার এত দাম কেন? এমপি সাহেবের সমাবেশের এত মূল্য নাই, অথচ দেখেন সেখানে কত আয়োজন।
র্যাব আর্মি পুলিশ দিয়া পুরা মাঠ নিয়ন্ত্রণ করে। এমপি সাহেব নাস্তার আয়োজন করে, মানুষগুলোকে সমবেত করার জন্য কত গাড়ি ফ্রি দেয়, ভাড়া লাগে না। আবার বসার জন্য ভিআইপি চেয়ার দেয় সুন্দর। আর এখানে বসার কোনো বিছানাও নাই, কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনে, খানার কোনো আয়োজনও নাই, ভাড়া টাকাও কেউ দেয় নাই। আপনারা নিজেরা পায়ে হেঁটে বা ভাড়া দিয়ে আসছেন। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই। এত নিম্নের বিছানায় মাটির উপরে আপনারা বসছেন আল্লাহর কাছে, এটার এত দাম। সারা দুনিয়াতে এরম দামি আর কোনো মজলিস হতে পারে না। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই মজলিসের এত দাম, কোরআনের বরকত। আমি হাফিজুর রহমানের এত দাম বাবার কারণে নয়। কিসের বরকত? কোরআন। এলাকায় এত বিল্ডিং, কোন ঘরের এত দাম নাই কোরআনওয়ালা। টিনের ঘরের যেই দাম, চেয়ারে বসছি দামি চেয়ার, এত দামি বলে না, নরমাল কাঠের কোরআনের সাথে লাগা রেহালের দামের থেকে বেশি। দামি জামার কাপড় দিয়া জামা পরলাম, এত দাম, কিন্তু এটা পায়ে লাগাই। কিন্তু নরমাল কাপড় দিয়া কোরআনের গিলাপ বানায়, এটা কেউ পায়ে লাগায় না। এটার এত দাম, শুধু আমার মাওলার মোহাব্বতের কথা ওখানে আছে। আল্লাহর কোরআনের বরকতে মজলিসের বড় দাম। কোরআনের বরকতে আমাদের অনেক দাম। কি? আমাদের সম্মান টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নেতার কারণে না। আমাদের সম্মান আল্লাহর কোরআন পয়গম্বরের আদর্শ সুন্নতের কারণে। আর আপনাদের সম্মান টাকার কারণে, ক্ষমতার কারণে, নেতার কারণে। এজন্য টাকা নাই, সম্মান নাই, নেতা নাই, সম্মান নাই, ক্ষমতা নাই, জুতার বাড়ি। কথা কয় না? আর আমগো সম্মান, টুপি আছে, দাড়ি আছে, মদিনার আদর্শ আছে, সম্মান। বলেন না, সত্য কথাটা বলে। কেমন সম্মান? 10 বছর আগের এমপি সাহেব সালাম দিয়া কয়, হুজুর দোয়া করবেন। নতুন এমপি সাহেব টেলিফোন করে দোয়া চায়, হুজুর দোয়া করবেন। এটা টাকা দিয়ে কিনছি, হ্যাঁ? আর আপনারা টাকা দিয়ে কিনেন না? ভোটের আগের রাতে পায়খানা খাইছেন না? ভুলে গেছে, খান নাই? টাটকা হাজি ভোটের আগের রাতে ছাড়ে নাই, ওই বরকত তাহাজ্জুদের টাইমের হাদিয়া। হ্যাঁ, পীর সাহেবের মুরিদও ছাড়ে নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যত বড় ভাগরিওয়ালা বুজুর্গ এর ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া বলা বিয়া দেওয়ার সময়। উপরে কিছু চায় না, ভেতরে যৌতুক চায়। যারা যৌতুক চায় তারাও জালেম, যারা যৌতুক দেয় তারাও জালেম। মাঝখানে ঘটক সাহেবও টাটকা জালেম, বড় জালেম। এই ঘটকটা হইল চরম নষ্ট। এটারে আবার উকিল বাপ বানায়, মানে আকামের যত দোকানদারি আছে সব এনে উকিল বাপ।
এরপর আর 14 গোষ্ঠী সব সদরঘাট হয়ে গেছে, আর পর্দা নেই। উকিল বাবা, আপন বাপের এত বাপ কয় না, উকিল বাবারে আব্বা কয়। 2 নম্বরিতে ভরে গেছে সব। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। ভালো করে মনে রাখবেন, এই উকিল বাপ কইয়া এর সাথে বেগানা দেখা করা হারাম, 1000 কোটি বার হারাম। পর্দা তো নাই, পর্দার বয়ানও নাই। আমি হুজুরেই পর্দা না করলে আর বয়ান করবে কি? বড় কঠিন হালাত। বড় দামি। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ইনশাআল্লাহ সামনেও এমন থাকব। কারণ আমাদের কোনো ভয় নাই। কি কিছু চোরারা ভাবছিল আওয়ামী লীগ নাই, হুজুরগো কি উপায় হবে, ভাবছিল না? অগো দফা ঠান্ডা হয়ে গেছে, আমাকে কিছুই হয়নি। ওরা আগেও চোর, এখনো চোর। আমরা আগেও বাদশা, এখনো বাদশা, আলহামদুলিল্লাহ। কিসের বরকত? সেই কোরআনটা আপনার ঘরে নাই, পড়েন না কেন, ধরেন না কেন, দেখেন না কেন? ও ইন্টারনেটের ফতুয়া লয়ে বয়ে দিয়েছেন না, যে অর্থ না যাই না পড়লে লাভ নাই। কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই যারা বলে, ওয়াল্লাহি তারা ভণ্ড। তারা কি? তাদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এখন আবার কেমনে আপনার আটকাবে? এই হাফিজ সাহেব বয়ান করলো না, হিংসা ঝাড়লো, আছে না? আচ্ছা, ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কি নবীজি কথা বলেন নাই? এটা হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা কোরআনের আইনে ফরজ, রসুলের আইনে সুন্নত। এটা হিংসা কেন? আপনি আকাম করবেন বলা যাবে না, না? আপনি শরীয়তের বিরুদ্ধে চলবেন বলা যাবে না, এটার নাম হিংসা। আর আপনি যে 14 গোষ্ঠী উদ্ধার করেন, এটা হিংসা না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহর কোরআন যারা শিখে, যারা শিখায়, শুধু এতটুকু না, এই যে আমি মাওলানা হয়া আপনাদের সামনে আসছি, উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি, নাম শুনছেন উজানি? উজানি কিন্তু আপনাদের নোয়াখালীর গর্ব। কারি ইব্রাহিম কিন্তু নোয়াখালীর সন্তান। সবাই বলে কারি সাহেব, কিন্তু কত বড় আলেম, কত বড় আলেম, কত বড় আল্লামা, কত বড় ফকিহ, কত বড় আবেদ, কত বড় আরেফ। বাবার টাকা ফালাইয়া চলে গেছেন আমার মাওলাকে পাওয়ার জন্য কোরআনের ইলম শিখতে ভারতের জমিনে। কেমন আল্লাহওয়ালা! নোয়াখালীর গর্ব। অথচ নোয়াখালীর অনেক মানুষ আল্লাহওয়ালা পছন্দ করে না, পীর আউলিয়া পছন্দ করে না। আমি বলি আল্লাহর কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা।
রাগ করেননি আবার না? আচ্ছা, আপনি করলে মনে করছেন কি আমি ভয় পাবো? হ্যাঁ, ওরে ইমাম সাহেব ভয় পাইব। ইমাম সাহেব যদি কথাগুলো আগামী জুমায় স্টার্ট করে, কি যদি কা হাফিজ ভাইয়ের মতো একটু পিক আপ নিয়ে দেখি কি হালাত, সূর্য ডুবার পরে দেখবে নোটিশ জারি হয়ে গেছে ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি গাইবি টেলিফোন আইব, গাইবি ইমাম সাহেব বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কথা বলেন, ভালো কাম না? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, মাদ্রাসার মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। সুদখোর কত নাপাক, নামাজ কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম, ওরা দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানালে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত নাপাক। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে দিবেন, পোকা আসবে না, ভয়। এবার বুঝেন এরা কেমন চান কভাইল্লা। এগো আপনারা ঢুকাইছেন মসজিদে না শান্তির আশা। পৃথিবীতে মসজিদের মতো পবিত্র জায়গা আর উত্তম জায়গা আছে? সেখানের দায়িত্বে কেন একজন এরকম সুদখোর আসবে? কয় যে শিয়ালের হাতে। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করেন, আমরা এই কথাগুলো আপনাদের না বললে কে বলবে বলেন তো? বলার মানুষ তো কমে যাচ্ছে দিন দিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरो हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কোরআনের দাম কত? আমি বান্দা এখানে আসতে অনেক কষ্ট, সমুদ্র পাড়ি দিয়ে আসছি আপনাদের স্টেজে। এমনও দিন গেছে এক জামা 150 টাকায় কিনে 2-2.5 বছর শুধু এক জামা পরেছিলাম। আমার বাবা 2টা জামা দিতে পারে নাই। একটা কাপড় সেলাই করে করে পরেছি, আর আজ আমি একটা জামা একদিনের বেশি গায়ে রাখি না, এক টুপি একদিনের বেশি পরি না, একটা গেঞ্জি একদিনের বেশি পরি না। বহু কষ্টের বিনিময়ে এখানে চলে আসছি। আজকে আমারে বুকে লাগায়া উজানির ওস্তাদরা দোয়া করে, আর উজানির এলাকার মানুষ আমারে কিতাব কিনা দিছে। আজ দোয়া করে, হাফিজ ভাই বুইলা গেছো নি হাসরের দিন আমগো জান্নাতে নিবানি। রহমতের নবী বলেন, একজন আলেম হাফেজে কোরআন
ও হাফেজ ও আলেম হইয়া আল্লাহর থেকে যত সম্মানিত হবে, যত পুরস্কার পাবে, ওই হাফেজ ওই আলেমকে যারা একটু সহযোগিতা করেছে, একটা জামা কিনে দিছে, মশারি কিনার টাকা নাই, শীতের মধ্যে মশায় কামড়া একটা মশারি কিনে দিছে। আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে হাফেজ আলেমরা যেই পুরস্কার নিয়ে জান্নাতে যাবে, যারা তাদের সহযোগিতা করছে কিয়ামতের দিন তারাও তার সাথে একই পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। তাহলে যারা কোরআন শিখে আর শিখায়, এর মধ্যে এটাও আছে যারা সহযোগিতা করে কোরআন শিক্ষার ব্যাপারে, এরা জান্নাতে যাবে। যারা টাকা দেয় গরিবদের, ফেতরা দেয়, যাকাত দেয়, এরা সহযোগিতা করে নাই? কথা বলেন না কেন? কিন্তু যদি কেউ বলে এই কোরআনওয়ালা গরিব ছাত্র কওমিওয়ালাদের যাকাত দিয়া লাভ নাই, আছে না নাই? এরা মূলত ইসলামের পক্ষের মানুষ দাবি করার অধিকার নাই, এদের অন্তরে নেফাকি ভরা। আসতে বলেন কেন? ভয় পান এখন? কি ভয়টা কি আমারে বলেন তো? জনগণের সামনে ভয় কি? খালি বিসমিল্লাহ ছাড়া ভিড়াইবেন, দেখবেন সাইজ। কিসের ভয়? গণধোলাই, গণধোলাই, এটার বিরুদ্ধে কোনো মামলা নাই, মামলা দিলেও ভিড়া। সব মেনে নিব। আমার পিসা মেরে জাহান নামে 13 বার পাঠাবি, মেনে নিব। আমার মায়েরে বাবারে আমারে যা পারো ইচ্ছারং গালি দিবি, মেনে নিব। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া কিছু বললে সেখানে আর কোনো ছাড় দেওয়া হবে না। খবরদার। এই টুপিটা মাথায় দিছি, গরম লাগে না? জামা পরছি, গরম লাগে না? দাড়ি রাখছি, একটু বুড়া বুড়া লাগে না? এই ভাবটা তোমরা যারা যুক্তিবাদী বইয়ে বইয়ে কও দাড়ি রাখলে যৌবনের ভাব থাকে না, তা আমরা কি অমানুষ আর তোমরা মানুষ? এ দাড়ি যারা কাটে যারা ছাটে, দোনো দলের গুনাহ সমান। এদের মোনাজাত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলি নাই, বয়ান ছাইড়ে দিছি। এক জায়গায় বয়ানে গেছি, কয় হাফিজের আনছো কেন? আমার কইতেছে, কয় হুজুর এলাকার কয়েকটা যুবক কইতেছে আরে আনছো কেন? কয় কেন? কয় দাড়ির পক্ষে বেশি অস করে। চিন্তা করছে, মুসলমানের সন্তান দাড়ি দিছে কে? তা আল্লাহরে গালি দে যে আল্লাহ তুমি আমার বোনের গালে না দিয়ে আমারে ভুলে দিলে কেন? বোনের গালেও দাও। নিমক হারাম। যারা দাড়ি কাটে ছাটে এদের মোনাজাত কবুল 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ। ফাসিক। একটা মোনাজাত কবুল হবে না। ওই দিন হবে যেদিন বলবে আল্লাহ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, ছাড়বো না। রাগ করতেছেন? জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি। আকাশচুম্বী এলেম নাই, ওই বয়ানও নাই, সাদামাটা কথা বলার জন্য। কারণ অনেকে বলেও আমার বয়ান আলেমরা শুনে নাও, সাধারণ মানুষ শুনে, মূর্খ যারা এরা। তো আলেমদের সবাই বয়ান শুনাইলে সাধারণ মানুষকে শুনানোর লোক দরকার আছে না? তো এটা আমারে ফালাই দাও, আর এটি নিয়ে গালাগালির দরকারটা কি? ওই মক্কার মুশরিকরাও কইতো যে মুহাম্মাদের কাছে মনে চায় যাইতে, লোকটা একেবারে খারাপ না, কিন্তু ফকির টকির গরিব থার্ড ক্লাসের মানুষগুলো মুহাম্মাদের চারপাশে আছে, তো মূর্খ, এই জন্য আমরা যাই না। ওই গ্রামে বলে না খাওয়ার বাহানা, ভাজা মাছের ঝোল। বুঝেন নাই? একজন মুসলমান কেমনে আলেমের বিরুদ্ধে কথা বলে যে ঈমান অন্তরে আছে, শুধু শুধু মন্তব্য করে, অথচ নিজের পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, দাড়ি নাই, টুপি নাই, এ নিয়ে একবারও চিন্তা করে না। রসুলের কলিজা আঘাত করে। রসুল যাদের সালামের উত্তর দেন না, দাড়িবিহীন লোক বাইতুল্লাহ গেলে রসুলের রওজায় গিয়া সালাম দিলে রসুল জবাব দেন না। খুঁজো ইতিহাস,
দাড়ি যারা কাটে ছাটে এরা রসুলের রওজায় সালাম দিলে রসুল জবাব দেন না? খোঁজো, আলেমদের থেকে ইতিহাস জানো। দাড়ি কাটনেওয়ালা ছাটনেওয়ালার মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 ওয়াল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যতদিন পর্যন্ত তওবা না করব। কে বলবে এই কথা? আমরা না বললে। আপনার পায়ে ধরতে আসছি, আপনাকে গালি দিতে আসি নাই। বলো একজনে, হাফিজ ভাই নিচে নেমে পাও ধরো, আর দাড়ি কাটবো না। বলো, আমি এক্ষণ নিচে নেমে আসবো। আমি আগে বলছি না, আমি হুজুর হওয়ার বয়ান করতে আসি নাই, মাদ্রাসায় ছাত্র বাড়ানোর বয়ানে আসি নাই, তাবলিগের দল ভারী করার বয়ানে আসি নাই। আমি স্কুল, কলেজ, ভার্সিটির ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই লাইনের মানুষগুলোকে কিছু পরামর্শ দিতে আসছি। সবাই তো ওই লাইনে করে, আমি একটু এই লাইনে করি, সমস্যা কি? ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা দিয়ে দোয়া করি ওই লাইন ছাড়বা না। দোয়া করে যাই তুমি ডাক্তার হইও, ওখানে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, এমপি, মন্ত্রী, মেম্বার হও। তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা হি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। আর একটু সময় আগাবো ভাইরা আমার। পর্দার আড়ালের মা বোন আছে তো, এরে আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, আলেমের মায়ের জীবনটা কতই ধন্য, হাফেজে কোরআনের মা বাবার জীবন কত ধন্য। আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম। ইঞ্জিনিয়ার বানাবেন, এরে আম্মা জান, আপনি ভাবতেছেন আপনাকে কেন বলি, ভালো করে শুনেন আর লিখে রাখেন। মা বাবার অবদান না থাকলে, বিশেষ করে মায়ের চেষ্টা না থাকলে, একটা সন্তান কোনোদিন ভালো সন্তানে পরিণত হতে পারে না। মায়ের অবদানের কারণে এ জমিনে ডিসি সাহেবের ব্যবহার ভালো, কেন বলে মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, কেন মায়ের অবদান। ডাক্তার সাহেবের চরিত্র ভালো, মায়ের অবদান। প্রফেসরের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডাক্তারের মন মেজাজ কথাবার্তা ভালো, মায়ের অবদান। আলেমের আদর্শ আমল ভালো, মায়ের অবদান। গাছ ভালো হলে বাস, এটাই তো। মা বাবা ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, এ দুনিয়াতে যত ভালো ভালো সন্তানের ইতিহাস আছে সব মায়ের কারণে, বলার সময় নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব কত ভাষার ডক্টরের ডিগ্রি নিয়ে আজ কত সম্মানের জায়গায় আছে, টাকার গরমে। কথা কন না কেন? ক্ষমতার গরমে। খবর নিয়ে দেখেন মায়ের অবদান। এরে আমার যুবক, ভুলে গেছো তোদের সেই যুবক ওসমান হাদির কথা। রাস্তা দিয়ে হাঁটে ওসমান, মানুষ এসে টাকার বান্ডিল দেয়। ওসমান কয় কেন? বলে এমনি হাদি ভাই তোমারে দিলাম। 50,000 টাকার বান্ডিল এমনি দেয়। এই যুবক, আর তোর চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই।
এমবি কোথায় পাবি, টাকা লাগবে কোথাও পাও না। মায়ের টাকা চুরি করো, বাবার পকেট মারো, তুই বাবার ঘরের চোর। তুই সন্তান না, তুই মা বাবার ঘরের অভিশপ্ত একটা সন্তান। ওসমান হাদি যদিও তাকাইয়া দেখতে পারে নাই, চোখ দুটো বন্ধ হওয়ার পরে আমার আল্লাহর কুদরতের পাওয়ার দিয়ে দেখছে ওসমানের সম্মান। ঢাকার অলি গলিতে জানাজায় লোক দাঁড়ানোর কোনো ঠাই ছিল না। মায়ের অবদান। এজন্যই আমি বলি, ডাক্তার হও বেয়াদব হয় না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হয় না, প্রফেসর হও বেয়াদব হয় না, ওসি ডিসি এসপি হইও বেয়াদব হইও না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ছাত্রদের অভাব নাই, জায়গা দেওয়া যায় না। এই যে ঢাকায় এত কান্না করি আল্লাহ, মানুষের কাছে দোয়া চাই, ছাত্র বাড়তেছে, জায়গা নাই, কেমনে রাখি, ঘুমানোর জায়গা দিতে পারি না। হাঁটার রাস্তার মধ্যে ছাত্র ঘুমায়। বাংলাদেশে ছাত্রের অভাব নাই, মাওলানা মুফতি হাফেজের অভাব নাই, কিন্তু আমি এই জন্য ওই লাইনের বয়ানটা কম করি, এই লাইনে করি কারণ আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। আজ আমার দেশে যদি আদর্শবান ওসি ডিসি এসপি থাকতো থানায় জেলায়, তাহলে আমাদের এত চিৎকার করে বয়ানের প্রয়োজন হতো না, আম্মাজান আমার বোনেরা ধর্ষিতা হতো না। বয়ান করতে গিয়া কোনো বাধা আসতো না, কোনো সুদখোরের আবার অনুমতির প্রয়োজন হতো না। কোরআনের বয়ান করব, মুসলমানের পায়ে হাতে ধরে আবার অনুমতি কিসের? এর অনুমতি লাগবে কইলেও তো ভিডা দরকার। পিডেই বেকে যারে দিয়া ভূত সারামু এরাই ভূতে পায়। কি হাফিজুর রহমান বয়ান করবে, কোন হিন্দু কোন বৌদ্ধ আইসা বাধা দেয় না। আমগো লাইনের কিছু মুসলমান জাতিবাহীরা কয় এখানে তার ওয়াজ হতে দেওয়া হবে না। বাস নাচনেওয়ালা পাইছে ঢোলের বাড়ি, পাইয়া এবার আলেমের বিরুদ্ধে কোনো ইহুদি কথা বলে না, সাহস নাই। আলেম ওলামাদের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলার কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাহস নাই। এই সাহস পেয়েছে ইসলামের ব্যানার ধারণকারী মুনাফিকদের কারণে। আমার বিরুদ্ধে কথা সাধারণ মানুষ বলতে ভয় পাইব না, কিন্তু যখন দেখে যাক হুজুরেও কয়, কাতে আমি কইলে আর দোষ কি? হুজুরি আমার দোষ কি আছে? হুজুরি যথেষ্ট সাংবাদিক, আর লাগবে না। হুজুরি ইজ্জত একেবারে জবাই করে দিন। তো সাধারণ মানুষ বলো, তা আমি আর বসে দেখে লাভ কি? অথচ একজন আলেমের ইজ্জত রক্ষা করা দরকার, কারণ এই জমিন আর কোনোদিন নবী আসবেন না, আবু বকর ওমর ওসমান আলী আসবেন না। এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষের অন্তরে সন্দেহ ঢুকানোই মানি ইসলামকে দুর্বল করে দেওয়া। আলেমের বিরুদ্ধে কিছু বলিয়েন না, আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? তো কেন খামখা আপনি মন্তব্য করে গুনাহগার হবেন? আসলে মানুষ হতে পারি নাই, যতই মাস্তানিয়ার বাহাদুরি করি, মাওলানা হইছি, বক্তাও হইছি, ঠিক মানুষ হতে পারি নাই। মানুষ ছিলেন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি, মানুষ। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যারা বয়ানে বসে নাহমাদুহু বললেই মাঠের হালাত পরিবর্তন হয়ে যেত। আর আমরা সারা জীবন চিল্লায়া গলা শেষ, তলা শেষ, এরপরও হে মোনাজাতের ভরে দেই বিড়ি। কি মানুষ হতে পারি নাই? আমি বক্তাও মোবাইলে গুনাহ করি, আপনারাও করেন, কি লাভ হবে এই ওয়াজের দ্বারা? আমি আপনাকে নামাজের বয়ান করি, আমি নামাজ পড়ি না। আল্লাহ হেদায়াত দান করুন।
আসলে মানুষ হওয়া বড় কঠিন জিনিস, বলার সময় নাই। ভারতের দিল্লি রাজধানী কোথায়? কথা বলে না কেন? মন মানসিকতা দুর্বল হয়ে গেছে। ওখানে একটা বিশাল বড় মসজিদ, শাহী জামে মসজিদ, এক সময়ের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবা দিতে উঠেন, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখেন। আমগো দেশে গ্রামে আব্বাই কইতো নোয়াখালীর মুন্সিরা আসতো, মুন্সি, নোয়াখালীর মুন্সি। আর আমগো পুরা দেশে আসে জৈনপুরের আল্লাহওয়ালারা, এখনো আসেন। এগো দেখছেন কখনো রুমাল দিয়া পুরা কপাল ঢেকে কেমন চলে দেখছেন? এই নোয়াখালী মুন্সিরা যখন আমগো দেশে যাইতো এইভাবে রুমাল দিয়া চেহারা পুরা, কারো বেগানা মহিলার দিকে যেন নজর না পড়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রুমাল দিয়ে চেহারাটা ঢাকেন, খুতবা পড়েন। প্রশ্নকারী দাঁড়ায় বললেন, হযরত আপনি রুমাল দিয়ে চেহারা ঢাকেন কেন? বলে আগামী জুমায় জবাব দিব। বেদ্যবি করা যাবে? আর আমারে যদি এখান থেকে প্রশ্ন করে, আমি যদি আগামী বছর জবাব দিব, কইবে এর ওয়াজ হোনাই জায়েজ নেই, এর মধ্যে কিচ্ছু নেই। এরকম বেদ্যব আছে না নাই? যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করাও বেয়াদবি, যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করা বেয়াদবি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে ডেঙ্গিয়ে কোনো আলেমের সামনে হাদিস বয়ান করার সুযোগ নেই, এত বড় আলেম, পরের জুমে আসলেন, প্রশ্নকারী ধার মেয়াস ডাকলেন, বলে বসো। রুমালটা উঠায় তার মাথায় দিল, দেওয়া মাত্র একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জিজ্ঞাস করলেন হুশে আসার পর, এই প্রশ্নকারী, চিৎকার দিয়া বেহুশ হয়ে কি দেখছো বল? বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে দেখি দিল্লির বিশাল রাজধানীতে হাজারো লাখো মানুষের মধ্যে মানুষ নাই, সব বানর, শুয়োর, কুকুর, মাঝে মাঝে মাত্র দুই একটা মানুষ দেখা যায়। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাসুদ হি জমাস। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ কখনো মানুষকে হিংসা করে না, হিংসা করা মানুষের অভ্যাস না, এটা পশুর চরিত্র। মানুষ মানুষের ক্ষতি করতে পারে না, যারা করে ওরা হিংস্র পশুর থেকেও খারাপ। মানুষ হতে পারি নাই, যে কারণে দেখেন না মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে হত্যা করে। মানুষ হতে পারি নাই রে বাবা। আমার বিষয়টাই ছিল মানুষ কাকে বলে, সে বিষয়ে আয়াত পড়ছি। সংক্ষেপে আমি গুছাই নিতেছি, একটু এলোমেলো করলে কিন্তু আর সামনে আমি কথাই বাড়াবো না, খুব সংক্ষেপ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ কি বুঝাইলেন? আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অথচ আমরা বাস্তবে দেখি আমাদের দুনিয়াতে আসা আগে শিক্ষা পরে, আমরা আগে আইসা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইলাম পরে মানুষ বানাইলাম।
বাস্তবের উল্টা কেন আল্লাহ বললেন? আল্লাহটাই ঠিক, আমাদের বুঝের বড় অভাব। আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়াতে মানুষ আছে অনেক ধরনের, তবে সব মানুষ জান্নাত পাবে না। বলে এক ধরনের মানুষ বংশগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো গুণের মানুষ। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আসি, এই পরিচয় জান্নাত পেলে তো আদমের সন্তান হিন্দুরাও জান্নাত পাবে, খ্রিস্টানেরাও পাবে। এই পরিচয় জান্নাত পাওয়া। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার জন্মদাতা বাবা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান, এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। এই শুধু গুণের মানুষেরাই আল্লাহর জান্নাত পাবে, তাও বিনা হিসাবে। সংক্ষেপে ভালো করে খেয়াল করেন, গুণের মানুষ হতে পারলাম কিনা। গুণের মানুষ কাকে বলে? যে কোনো বস্তু বানানোওয়ালা বানায় কোনো কাজের জন্য, আর ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। উদাহরণত আমি বলি, এই যে মাইকে কথা বলি, হরেন টাইনা মেশিনের সাহায্যে কথা নেয়, বানানোওয়ালারা মাইকটা যখন বানাইছে এমনিই না কোনো কাজের জন্য। কি কাজ? বলে আওয়াজটা দূরে ছড়াবে। তাহলে এই মাইকের কাজ আওয়াজ দেওয়া, এটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার কাজে, তার মানে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইলো কেন? বাতাস দেওয়ার কাজে। পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয়, সবাই চিৎকার দিয়ে বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, ফেলে দাও, এটা গুণের পাখা না। এবার আমাকে একটু জবাব দেন, আল্লাহ মানুষ বানাইছেন কেন? কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের সমালোচনা করার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন? তাহলে মানুষের গুণের নাম কি? ইবাদত। মানুষের গুণ কি? এখন ইবাদত কি মন গড়া চলবে? ইবাদতের জন্য নিয়ম আছে না নাই? কে দিছেন? কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আমরা পাইছি কেমনে? রসুল আইসা বলছে। কির মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। হ্যাঁ, এই আসল কথা এখানে। আল্লাহ বলেন গুণের মানুষের জন্য লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে হলে শিখতে হবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেছেন, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা আলেম ওলামাদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর যারা গুণের মানুষ তারা বিনা হিসাবে জান্নাতি। এজন্য বলেন আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। মাইকের গুণ যদি না থাকে সবাই চুমা দিবে, ফেলে দিবে, ভেঙ্গে ফেল। মানুষ যদি ইবাদত না নিয়া আল্লাহর আদালতে যাও, কবরে যাও, আল্লাহ বলবে ও জাহান্নামের ফিরিস্তা, এটা গুণের মানুষ না, এটার মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারাম নাই, এটাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও।
আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আরে নিজের মনের খাহেসে দাড়ি তো কম কাটলেন না, মনের খাহেসে পার্কে পার্কে কম দৌড়াইলেন না, মনের শখ মিটাইয়া মোবাইল তো কম চালাইলেন না, মনের শখে বেপরদায় আড্ডা তো কম দিলেন না, মনের শখে গান বাজনা তো কম শুনলেন না। ও আমার যুবক, এই ময়দানে, এই জমিনে তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা, তুমি পারবা না কেন? তোমার কপাল কেন খারাপ? ও যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তান ওসি ডিসি এসপির চাকরি করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? স্বামীর টাকা উজাড় করে কেন মার্কেটে মার্কেটে ঘুরেন? আল্লাহর ভয় কি নাই? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন না? আজকে একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দিবেন, এক সময় সন্তানটা ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান না কেন? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদার আড্ডা কম দিলেন না, স্বামীর মাল নষ্ট কম করলেন না, এখন থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না রে মা, বেপরদায় চলবেন না, স্বামীর মাল আর নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে দিল খুলে গোপনে তওবা করো। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম দৌড়াও নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে শখ লাগছে বেপরদায় চলবা, চলছো। আর কত তোমার চোখের সামনে যুবকের লাশ, পানির ভিতরে লাশ, গাড়ির নিচে লাশ। তোমার লাশটা কোন দিন তৈরি হবে বলা যায় না। সব সারিয়া কবর দেশে যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। এখনো তওবার সময় আছে, তওবা করো। মনে 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 আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ করে সব ধ্বংস করে ফেলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবনটা সুন্দরভাবে সাজায় তুলবো। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা